যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী তরুণদের স্বাস্থ্যসেবা নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, ঠিক তখনই নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। ট্রান্সজেন্ডার তরুণদের জেন্ডার অ্যাফার্মিং কেয়ার বা লিঙ্গ নিশ্চিতকরণ চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য তিনি 15 মিলিয়ন বা $1.5 কোটি একটি করদাতা তহবিল যুক্ত পরিকল্পনা উন্মোচন করেছেন। এই বিশাল অঙ্কের অর্থ কিভাবে ব্যয় হবে এবং এর পেছনের কারণ কি? সম্প্রতি মার্কিন ফেডারেল সরকার এবং রক্ষণশীল রাজনীতিকদের পক্ষ থেকে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবার উপর ব্যাপক আইনি ও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। এমনকি জাস্টিস ডিপার্টমেন্টের সাবপিনার কারণে নিউ ইয়র্কের অন্যতম বড় হাসপাতাল NYU ল্যাঙ্গন তাদের ট্রান্সজেন্ডার ইউথ কেয়ার প্রোগ্রাম বাতিল করতে বাধ্য হয়েছিল। ঠিক এই সংকটের মুহূর্তেই মেয়র মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এসেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের কোনো রাজনৈতিক চাপ বা আইনি হুমকি নিউ ইয়র্কের ট্রান্সজেন্ডার কমিউনিটির চিকিৎসা সেবা কেড়ে নিতে পারবে না। নিউ ইয়র্ক শহরকে তিনি ট্রান্সজেন্ডারদের জন্য একটি স্যাংচুয়ারি সিটি বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। মামদানির এই $15 মিলিয়ন পরিকল্পনায় মূলত 3টি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ডাইরেক্ট কেয়ার অ্যাক্সেস ফান্ড, এই তহবিলটি সরাসরি সেসব চিকিৎসা কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীকে আর্থিক সহায়তা দেবে যারা ফেডারেল চাপের মুখেও ট্রান্সজেন্ডার তরুণদের চিকিৎসায় যুক্ত রয়েছে। হেল্পলাইন চালু, একটি নতুন কল ও টেক্সট লাইন চালু করা হচ্ছে, যার মাধ্যমে ট্রান্সজেন্ডার তরুণ ও তাদের পরিবারগুলো সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবে। গবেষণা ও পাইলট প্রোগ্রাম, নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্যগত বৈষম্য এবং চিকিৎসা প্রবেশাধিকার নিয়ে নতুন গবেষণায় অর্থায়ন করা হবে। এছাড়াও কুইন্সের একটি পাবলিক ক্লিনিকে প্রাপ্তবয়স্কদের জন্য প্রথমবারের মতো হরমোন থেরাপি একটি পাইলট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। রাজনৈতিক প্রভাব, মেয়র মামদানির এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যখন ট্রাম্প প্রশাসন এবং ফেডারেল সরকার ট্রান্সজেন্ডার অধিকার সীমিত করার চেষ্টা করছে, তখন নিউ ইয়র্ক সিটি সাধারণ করদাতাদের তহবিলের টাকা খরচ করে সেই অধিকার রক্ষার ঢাল হয়ে দাঁড়াচ্ছে। প্রগতিশীল ডেমোক্র্যাট এবং LGBTQ+ অধিকার কর্মীরা মামদানির এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে প্রশংসা করছেন। তবে সমালোচকরা, বিশেষ করে রক্ষণশীলরা, সাধারণ করদাতাদের এত বিপুল অর্থ এ ধরনের চিকিৎসায় ব্যয় করার তীব্র বিরোধিতা করছেন। শেষ পর্যন্ত মামদানির এই $15 মিলিয়ন পরিকল্পনাটি কেবল একটি স্বাস্থ্যসেবা প্রকল্প নয়, বরং ফেডারেল সরকারের রক্ষণশীল নীতির বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটির এক জোরালো রাজনৈতিক বার্তাও বটে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে অন্যান্য প্রগতিশীল রাজ্যগুলো একই পথে হাঁটতে পারে, যা ভবিষ্যতের মার্কিন রাজনীতিতে সম্পূর্ণ নতুন মেরুকরণ তৈরি করবে।